এটা কিসের খেলা? এই দেশে একটু কিছু হইলে যে পাবলিক, সাধারণ পাবলিক এরা কষ্ট পাবে। এটা কি? এটা কি? এখন যদি আমি ফিরে যাই তাহলে আমার এই বাচ্চার অবস্থা যদি খারাপ হয়, এটা কে দেখবে? কার কাছে যাবো? কোন সরকারের কাছে যাবো? আমি তো বাংলাদেশ তো এই জন্য স্বাধীন করি নাই। বাংলাদেশ তো স্বাধীন করেছিলাম বড় আশা নিয়ে। রাজবাড়ি ফরিদপুরতে আমি আইছি 1500 টাকা 3 জন মানুষের ভাড়া, আসা যাওয়া 3000 টাকা লাগে। আমি বলা চরপেশন থেকে আসছি, আমার এই বাচ্চা নিয়ে আসছি। এক পর্যায়ে নদীর সাথে যুদ্ধ করে আসছি। আমার আজকে রেড ফোর্সে বাচ্চার পরীক্ষা করব, তারপরে একদিন পরে বাচ্চার চোখ অপারেশন করব। এখন যদি আমি ফিরে যাই তাহলে আমার এই বাচ্চার অবস্থা যদি খারাপ হয়, এটা কে দেখবে? তারপরে যদি নির্বাচিত সরকার হইতো তাহলে এটা 1 ঘন্টার পয়সালা, এটা 1 ঘন্টার পয়সালা নির্বাচিত সরকার হইলে। আর এখন আজকে 3-4 দিন ধরে এই যেগুলা লোকগুলা কষ্ট হচ্ছে। আমরা দূর দূরান্ত থেকেই তো আসছি। বলেন এখন আমরা যদি এই চিকিৎসা এরা নিজেরা গ্যাঞ্জাম করবে, এটা পয়সাও আছে, পয়সা না করে এটা বন্ধ রাখছে। এই যে এখন এই যে রুগীদের অবস্থা কি দেখেন, তাহলে আমরা এখন যাবো কোথায় বলেন? আমাদেরকে তো ডেট দিছে, যে সবাইকে ডেট দিছে যে আজকে কেউ অপারেশন, কেউ পরীক্ষা করা হবে। এই নিয়ে তো সবাই আসছে। আমি দক্ষিণাঞ্চল থেকে দুর্যোগের সাথে লড়াই করে পাঞ্জাবের তারপরে আইছি লঞ্চ দিয়া। এটা প্রত্যেকটা লোক কষ্ট করে আসছে এখানে। এই দেশে একটু কিছু হইলে যে পাবলিক, সাধারণ পাবলিক এরা কষ্ট পাবে। এটা কি? এটা কি? এটা কিসের খেলা? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। চোখে যদি সমস্যা হয়ে যায়, সামান্য একটু সময়ের অপেক্ষা যদি চোখের জীবনের যদি সে বাতিল হয়ে যেতে পারে, এখন এর দায়ী কে হবে বলেন? মানুষ দূর দূরান্ত থেকে আসে, এত দুর্যোগের মধ্য দিয়ে এখানে এসছে চিকিৎসার উদ্দেশ্যে। তা যদি এখানে এসে এই অবস্থা দেখে তো বলেন কি অবস্থাটা ঘটবে? রোগীরা কিছু কিছু ভয় পালাই গেছে। এখন ডাক্তার নাই, নার্স নাই, কোনো সেবা নাই, খাবার দাবার ছিল না 3 দিন। গতকালকে থেকে অনেক করার পরে গতকালকে থেকে খাবার আসছে, কিন্তু আমরা মুমূর্ষু অবস্থায়। আমার ইনজেকশন দিয়ে অপারেশনের পরে আমার একটা জরুরি ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা এখনো নেই। শনিবার দিন আসবে, আমি শনিবার দিন আবার আজকে থেকে বন্ধ। এখন আমার আর কোনো অবস্থা নাই। আমি এই মুহূর্তে কি করবো? আমি সব টেস্ট মেশ আজকে নিয়ে আইছি, আজকে সব তারা দেখবি। এই মুহূর্তে আমি কি করবো? এখন রাজবাড়ি ফরিদপুরতে আমি আইছি 1500 টাকা 3 জন মানুষের ভাড়া, আসা যাওয়া 3000 টাকা লাগে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ময়মনসিংহ থেকে আসছি। গত বুধবারে শনিবারেও এই ডাক্তার না থাকাতে আমি ঘুরিয়ে গেছি। বলছে যে মঙ্গলবার শনিবার দিন আসেন, আজকেও আইসা পাইলাম না। এখন আমি ময়মনসিংহ থেকে এত কষ্ট করে আসার পরে যদি আমাদের এই রুগীদের এই ভোগান্তি হয়, তাহলে আমরা কি করব? কোথায় যাব? কার কাছে যাব? কোন সরকারের কাছে যাব? আমি তো বাংলাদেশ তো এই জন্য স্বাধীন করি নাই। বাংলাদেশ তো স্বাধীন করেছিলাম বড় আশা নিয়ে, কিন্তু বাংলাদেশ স্বাধীন করার পরে আমাদের এই অবস্থা আমি আগে জানতাম না। চিকিৎসা পাই না, তো ভর্তি গাইব অবসর হবে হলো বুধবার দিন, সেদিন হলো বলে সেদিন আর এরপরে আপনি কোনো চিকিৎসায় পাননি? এই তো সেদিনকে সব কিছু দিয়েছে ডাক্তার, নাস্তা সব দিয়েছে। কি হয়েছে তোমার? মানে এটা দেখেই না মোট পরে নিয়ে আসছি এখানে ভাইয়া। আমি ভোলার চরপেশন থেকে আসছি, শুক্রবার আমি রওনা দিছি বুঝছেন। তাইলে এখন আইসা যদি আমি দেখি যে আমার হাসপাতালের এই অবস্থা, তাহলে আমরা এখন কোথায় যাব? 3-4 দিন ধরে এই যে এইভাবে আরো কয়দিন লাগে এটা তো এখনো জানি না।